দর্শক, দ্বিতীয়ার্ধে আবারও পেনুয়া লাইভে সবাইকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি রেফারিও ইতিমধ্যেই মাঠে নেমে গিয়েছে। উত্তর পাশ দিয়ে কক্সবাজার সদর উপজেলা মাঠে নামছে। দক্ষিণ পাশে রয়েছে আমাদের কক্সবাজার চকরিয়া উপজেলা। দর্শকদের উত্তেজনায় ভরপুর স্টেডিয়াম, পুরো গ্যালারি পরিপূর্ণ হয়ে আছে। যেমনটা দেখতে পাচ্ছি, তীব্র গরমের মধ্যেও দর্শক অতি উৎসাহের আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য। আন্তঃজেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের উদ্বোধনী ম্যাচে একপক্ষ অংশগ্রহণ করেছিলেন স্বাগতিক দল কক্সবাজার সদর উপজেলা, অপরদিকে অংশগ্রহণ করেছেন কক্সবাজার চকরিয়া উপজেলা। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, দর্শকদের যে উৎফুল্ল এবং আনন্দমুখর যে পরিবেশ তৈরি হয়েছে আজকের ম্যাচকে ঘিরে। এখন পর্যন্ত প্রথমার্ধে আমরা যে খেলাটা দেখতে পেয়েছি তার মধ্যেই ফলাফল হচ্ছে কক্সবাজার সদর উপজেলার 0 আর চকরিয়া উপজেলা 0। দর্শক, আবারও পেনুয়া লাইভে সবাইকে স্বাগতম। আজকের যে হাই ভোল্টেজ উদ্বোধনী ম্যাচটি রয়েছে তার প্রথমার্ধ খেলা শেষ। প্রথমার্ধের ফলাফল হচ্ছে কক্সবাজার সদর উপজেলা 0, চকরিয়া উপজেলা 0। দর্শক, দ্বিতীয়ার্ধের এই খেলা শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই দলই মাঠের মধ্যেই নেমে গিয়েছে। আর রেফারি তার যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট করেই দ্বিতীয়ার্ধের বাঁশি বাজানোর অপেক্ষায় রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি কক্সবাজার চকরিয়া উপজেলার যে খেলোয়াড় রয়েছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়গণ, আমির হাকিম বাপ্পি, সুশান্ত, ইব্রাহিম, তারপর আর রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সেরা গোলরক্ষক, দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকুকেও আমরাও কক্সবাজার চকরিয়া উপজেলার দলের হয়ে মাঠে দেখতে পাচ্ছি। কিছু হতো দ্বিতীয়ার্ধের বাঁশির সাইরেন বেজে গেছে। চকরিয়া উপজেলা দলের কন্ট্রোলে বল রয়েছে আমির হাকিম বাপ্পি বল কেটে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু মিরাজ তা প্রতিহত করল। দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ফলাফল এখনও একটি দল অন্য একটি দলকে কোনো গোল দিতে পারেনি। টান টান উত্তেজনার মধ্য দিয়েই মাঠে খেলা গড়াচ্ছে আন্তঃজেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 2024-এর আজকের উদ্বোধনী ম্যাচে। চকরিয়া উপজেলার আক্রমণ ভাগের চেষ্টা, বল চলে গেল কক্সবাজার সদর উপজেলার পায়ে। বল বাড়িয়েছেন বিদেশির দিকে, বিদেশি মিড থেকে বল বাড়িয়েছেন হেলালের উদ্দেশ্যে। হেলাল আক্রমণের চেষ্টা। ও
বল চলে গেল মাঠের বাইরে। হেলাল আক্রমণ চেষ্টা ছিল, কিন্তু প্রতিপক্ষের কাছে একটা ফাউল দেখা যাচ্ছে। রেফারির বাঁশি বেজে একটা ফাউল হয়েছে কক্সবাজার সদর উপজেলার হয়ে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রেফারি হলুদ কার্ড দেওয়ার চেষ্টা ছিল। ফ্রি কিক হচ্ছে কক্সবাজার সদর উপজেলার হয়ে ফ্রি কিক নিচ্ছেন হিমু। দেখা যাক, গোল হওয়ার চেষ্টা রয়েছে। কক্সবাজার সদর উপজেলার হয়ে ফ্রি কিক নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আরামবাগের খেলোয়াড়। কক্সবাজার সদর উপজেলার যে হিমু রয়েছে, হিমু ফ্রি কিক নিচ্ছেন। বিদেশি ফ্রি কিক ছিল, একটা ফ্রি কিক, দারুণ একটা ফ্রি কিক ছিল, কিন্তু ভারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। দারুণ একটা প্রচেষ্টা ছিল কক্সবাজার সদর উপজেলার। দর্শক টান উত্তেজনার মধ্য দিয়ে যে উদ্বোধনী ম্যাচটি শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়ই জাতীয় দলের খেলোয়াড় বিভিন্ন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করে। আবারও ফাউল। কক্সবাজার সদর উপজেলা আরেকটি ফাউল পেয়েছে। হিমেলকে জার্সি টেনে ধরে ফাউল করেছেন কক্সবাজার চকরিয়া উপজেলা দল। কক্সবাজার সদর উপজেলা হয়ে ফাউল পেয়েছেন, এখন ফ্রি কিক নিচ্ছেন বিদেশি। দুর্দান্ত একটা শট ছিল, কিন্তু কক্সবাজার চকরিয়া উপজেলা হেড দিয়ে বলটি প্রতিহত করেছে। আমরা দেখতে পেয়েছি এই ইব্রাহিম কাটিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু বল এই বাবুর নিয়ে নিল। বাবু বাড়ালো মিরাজের দিকে, মিরাজ দিল হিমু। আবারও ইব্রাহিমের পায়ে বল, যেখানে দেখা যাচ্ছে ইব্রাহিমকে দেখা যাচ্ছে। লম্বা শট চকরিয়া উপজেলার, বল চলে গেল মাঠের বাইরে। দর্শক, কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়াম থেকে পেনোয়া লাইভে সবাইকে স্বাগতম। কক্সবাজার জেলায় 10টি উপজেলা নিয়ে যে টুর্নামেন্ট আয়োজন করেছেন আন্তঃজেলা খেলোয়াড় সমিতি, যে জেলার খেলোয়াড় সমিতি যে আয়োজনটি করেছেন, আজকে তার উদ্বোধনী খেলায় আমরা দেখতে পাচ্ছি অংশগ্রহণ করেছেন স্বাগতিক দল কক্সবাজার সদর উপজেলা, এবং অপর পক্ষে রয়েছে কক্সবাজার চকরিয়া উপজেলা। ফ্রি কিক নিচ্ছেন কক্সবাজার চকরিয়া উপজেলার খেলোয়াড় সুশান্ত বল বাড়ালো ইব্রাহিমের দিকে। আবারও রেফারির বাঁশি, হলুদ কার্ড চকরিয়া উপজেলার যে খেলোয়াড় রয়েছে 7 নম্বর জার্সিধারী যে খেলোয়াড় রয়েছে তাকে রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন। আমরা এই
দুইয়ার্ধের যে খেলা রয়েছে, প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের যে খেলা চলমান রয়েছে, তার এই প্রথম হচ্ছে চকরিয়া উপজেলার যে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার রয়েছে, তাকে রেফারি হলুদ কার্ড দেখিয়েছে। এখন দর্শক, এখন পর্যন্ত যে উদ্বোধনী ম্যাচটি সরাসরি সম্প্রসারিত হচ্ছে, সেই খেলার ফলাফল এই কক্সবাজার সদর উপজেলার 0 এবং চকরিয়া উপজেলা দল 0। দ্বিতীয়ার্ধের খেলা চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড় আক্রমণ করার চেষ্টা চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব কক্সবাজার সদর উপজেলার হয়ে 10 নম্বর জার্সিধারী লালুকে মাঠে নামানোর যে প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি এই কক্সবাজার সদর উপজেলার 10 নম্বর জার্সিধারী লালু কক্সবাজার সদর উপজেলার হয়ে মাঠে নামানোর জন্য প্রস্তুত করা হচ্ছে 10 নম্বর জার্সিধারী লালুকে। সদর উপজেলার আক্রমণের চেষ্টা, কালু থেকে রিফাত থেকে সদর উপজেলার দলীয় ক্যাপ্টেন মুবিন বাড়ালো হেলালের উদ্দেশ্যে। হেলাল আবার দিল, কালুকে আক্রমণ ভাগের চেষ্টা চলছে। হেলালের এই কালুর দুর্বল শটেই বল চলে গেল মাঠের বাইরে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছি কক্সবাজার সদর উপজেলার 16 নম্বর জার্সির পরিবর্তে মাঠে নামানো হচ্ছে 10 নম্বর জার্সিধারী লালুকে। কালুর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি লালুকে কক্সবাজার সদর উপজেলার হয়ে মাঠে নামিয়েছে। আমরা গত এই যেই ম্যাচটি দেখতে পেয়েছি, এই দ্বিতীয়ার্ধের পর লালু মাঠে নেমে একটি গোল নিজে করেই নিচের দলকে লিডে নিয়ে গিয়েছিল। আবারও লালুর আক্রমণ ছিল, কিন্তু মিরাজ হেড করতে ব্যর্থ হলো। কক্সবাজার সদর উপজেলার কর্নার নিচ্ছেন 3 নম্বর জার্সিধারী মিরাজ। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা। মিরাজ বল শুটে হেড করলো, কিন্তু আবারও মিরাজের পায়ের বল। মিরাজ বল চলে গেল মাঠের বাইরে। মিরাজের একটা চেষ্টা ছিল, কিন্তু ইব্রাহিমের দুর্দান্ত অ্যাটাকের কারণে মিরাজ শট করতে পারেনি।
দুর্দান্ত এক খেলা উপহার দিচ্ছেন দুই দলের খেলোয়াড়। লালুর শট কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার উপজেলা হয়ে 18 নম্বর বিদেশি প্লেয়ার পরিবর্তে 11 নম্বর জার্সিধারী সাগরকে মাঠে নামানো হচ্ছে। এখন মাঠে নেমেছেন কক্সবাজার চক্র উপজেলার হয়ে 11 নম্বর জার্সিধারী সাগর। মাঠের মধ্যে দুর্দান্ত ও খেলা চলছে। এখন পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ফলাফল 0, চকরিয়া উপজেলার ফলাফল 0। আমরা যেমনটা জানতে পেরেছি নক আউট পর্বেই এই খেলাটি এই টুর্নামেন্টটি চলমান রয়েছে। যদি খেলার কোনো ফলাফল না আসে সরাসরি ট্রাইব্রেকারে যাওয়া হবে। Stand news show. Stand news Mohit. দর্শক মাঠে গড়াচ্ছে আন্তজেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধনী ম্যাচ। লালুর আক্রমণ ভাগের চেষ্টা। লালু বল বাড়ালো হিমেলের উদ্দেশ্যে। আবারও মিরাজ দেখা যাক। মিরাজ বাড়ালো হিমেলের দিকে। একটা আক্রমণের চেষ্টা ছিল কিন্তু ইব্রাহিম দুর্দান্ত এক পাস ছিল ইব্রাহিমের। বিদেশি একটু বল বাড়ালো কিন্তু 30 নম্বর বিদেশি নাগালে বলটি পেল না। আবারও বিদেশির আক্রমণ। দর্শক যেমনটা দেখাচ্ছিলাম এখন পর্যন্ত ফলাফল কক্সবাজার সদর উপজেলা দল 0, চকরিয়া উপজেলা দল 0। বিদেশি কাটিয়ে নেওয়ার চেষ্টা, রেফারির বাঁশি। রেফারি আবারও হলুদ কার্ড কক্সবাজার সদর উপজেলার মিরাজকে হলুদ কার্ড দেখিয়েছে রেফারি।
ফ্রি কিক। কক্সবাজার চকরিয়া উপজেলার হয়ে ফ্রি কিক নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ইব্রাহিম। ফ্রি কিক নিলেন ইব্রাহিম, কিন্তু মিরাজের বল চলে গেল। আবারও মুবিন, রেফারির বাঁশি। আমরা দর্শক সুন্দর একটি খেলা উপভোগ করছিলাম। দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আবারও ফাউল। খুব সুন্দর খেলা চালাচ্ছেন রেফারি সাইফ। বিদেশি বল বাড়ালো হেলালের উদ্দেশ্যে। হেলাল, হেলাল লালু, আবারও হেলাল। গোল হওয়ার চেষ্টা ছিল, আক্রমণ হওয়ার চেষ্টা ছিল, কিন্তু দুর্দান্ত জিকুর এই সেভ ছিল। আবারও সদর উপজেলার আবারও শট, মিরাজের শট, দুর্বল শটের কারণে বল চলে গেল মাঠের বাইরে। দর্শক দুর্দান্ত একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটি প্রতিহত করেছে চকরিয়া উপজেলা দলের রক্ষণভাগের গোলরক্ষক আনিসুর রহমান জিকু। সদর উপজেলার হয়ে, কক্সবাজার সদর উপজেলার হয়ে একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটি মিস করলো আনিসুর রহমান জিকু। সুন্দর একটি সেভ দিল। আনিসুর রহমান জিকুর শট, গোলরক্ষক গোলবারের পোস্ট থেকে শট নিলেন আনিসুর রহমান জিকু। আমির হাকিম বাপ্পির উদ্দেশ্যে বাড়ালেন বল। আবারও ইব্রাহিমের পায়ে, যেখানেই বল সেখানে ইব্রাহিমকে দেখা যাচ্ছে। ইব্রাহিম, আমির হাকিম বাপ্পি, রিফাত, রিফাত রিফাত বাড়ালো হিমেলের উদ্দেশ্যে। হিমেল কাটিয়ে নেওয়ার চেষ্টা। হিমেল, বল চলে গেল বাইরে। হিমেল কাটিয়ে নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু সুশান্তর যে ডিফেন্সিভ দর্শক যেমনটা দেখাচ্ছিলাম, মাটি গড়াচ্ছে আন্তঃজেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। বল হচ্ছে আমির হাকিম বাপ্পির উদ্দেশ্যে বল দিল, কিন্তু আবারও সদর উপজেলার নাগালে বল চলে গেল। হেলাল, হেলাল বাড়াইল রিফাতের উদ্দেশ্যে। রিফাত, রিফাত, রিফাত
রিফাত ফরেনারের উদ্দেশ্যে বাড়ালো, আবারও মুবিন থেকে রিফাত বাড়ালো হিমেলের উদ্দেশ্যে, গোল হওয়ার সুযোগ ছিল। রিফাত হিমেল আবারও এখনো পর্যন্ত গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। ছিল রিফাতের দুর্বল শটের কারণে বল চলে গেল মাঠের বাইরে। রিফাতের শট ছিল, কিন্তু দুর্বল শটের কারণে গোল পোস্টের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, কক্সবাজার সদর উপজেলা দল এই একের পর এক সুযোগ মিস করছে। সুযোগ মিস করে ভাই, গোল ঘুরে না পারিবা। রাকিব ভাই তো না গোল। টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলমান রয়েছে। আজকের উদ্বোধনী খেলায় এক পক্ষে অংশগ্রহণ করেছেন কক্সবাজার সদর উপজেলা, অপর পক্ষে রয়েছেন কক্সবাজার চকরিয়া উপজেলা। এখনো পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা চলমান প্রক্রিয়া রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলায় আমরা যেমনটি দেখতে আপনাদের জানানোর চেষ্টা করছি, কক্সবাজার সদর উপজেলার ফলাফল 0, চকরিয়া উপজেলার ফলাফল 0। সুযোগ আবারও রেফারির ফাউল। মুবিন বল বাড়ালো লালুর উদ্দেশ্যে। বল চলে গেল মাঠের বাইরে। আনিসুর রহমান জিকো, যিনি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক এবং কক্সবাজার বল আবারও কক্সবাজার সদর উপজেলার পায়ে মিরাজ থেকে মুবিন বাড়ালো হিমেলের উদ্দেশ্যে। বাবু থেকে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পেরেছি দুদেলেই রেফারির ফাউল বাসি। দুই দলের পক্ষেই একটা রেফারির সাথে সমঝোতার একটা চেষ্টা চলছে। সম্ভবত একটা কার্ডের প্রচেষ্টা চলছে, আর রেফারি এবং তার সহযোগী যে লাইফম্যানগুলো রয়েছে তাদের সাথে রেফারি কথা বলছেন।
আমরা যেমনটা দেখতে পাচ্ছি কসবা সদর উপজেলার যে বিদেশি খেলোয়াড় রয়েছে তিনি মাঠের মধ্যে প্রচণ্ড উত্তেজিত হয়ে রয়েছে। এখনো পর্যন্ত রেফারি তার সিদ্ধান্ত জানায়নি। দেখা যাক রেফারি তার সিদ্ধান্তে কোনটা কি জানায়, রেফারি তার সিদ্ধান্তে কি জানায়। আমরা মাঠে দেখতে পাচ্ছি দুজন খেলোয়াড় পড়ে আছে, একজন হচ্ছে চকরিয়া উপজেলার খেলোয়াড়, আরেকজন হচ্ছে কক্সবাজার সদর উপজেলার খেলোয়াড়। দেখা যাক রেফারি এখন দুই দলের ক্যাপ্টেন সহ যে দুইজন ফাউল করেছেন তাদেরকে রেফারি তার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার জন্য রেফারি তার কাছে ডাকছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি রেফারি দুই দলের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন। একজন হচ্ছে বিদেশি খেলোয়াড়, অপরজন হচ্ছে কক্সবাজার চকরিয়া উপজেলার রক্ষণভাগের ডিফেন্ডারের সুশান্ত বড়ুয়া। দুই দলের দুই খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দেখিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। কক্সবাজার সদর উপজেলার যিনি কোচ রয়েছেন কক্সবাজার সদর উপজেলার যিনি কোচ রয়েছেন তিনি মাঠের মধ্যে উত্তেজিত হয়ে গিয়েছেন যে তার দলের একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন। আমরা যেমনটা দেখতে পেয়েছি রেফারির সিদ্ধান্তেই দুই দলের দুইজন খেলোয়াড়, একজন হচ্ছে কক্সবাজার সদর উপজেলার খেলোয়াড় বিদেশি, আরেকজন হচ্ছে দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে। আয়োজক কমিটি বৃন্দ যারা আছেন তারা এটার সুষ্ঠু সমাধান করার চেষ্টা চলছে, যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলমান রয়েছে। মাইক্রোদি তারা লালকার্ডি তারা আমরা যেমনটা দেখতে পাচ্ছি কক্সবাজার সদর উপজেলার যে কোচবৃন্দ রয়েছে তারা তাদের খেলোয়াড়কে মাঠ থেকে নেমে যাওয়ার জন্য একটা নির্দেশ দিচ্ছেন, কিন্তু আয়োজক কমিটি যারা রয়েছেন আয়োজক কমিটিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটা চলমান প্রক্রিয়া রয়েছে। দর্শক আমরা যেমনটা দেখতে পেয়েছি একটা ফাউলকে উদ্দেশ্য করেই রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার সদর উপজেলার যে বিদেশি খেলোয়াড় রয়েছে তাকে 13 নম্বর জার্সিধারী এবং কক্সবাজার উপজেলার খেলোয়াড়ের যে সুশান্ত বড়ুয়া রয়েছে সেই দুজনকেই রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠের বের করে দিয়েছেন। দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি আয়োজক কমিটিবৃন্দ যারা আছেন তারা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। শান্ত পরিবেশ দিয়েই এই খেলাটা চলমান প্রক্রিয়া রয়েছে। এখন পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ফলাফল 0, চকরিয়া উপজেলার ফলাফল 0। দুজনকে কেমন দিচ্ছেন লাল কার্ড ওদেরকে দিলে ইব্রাহিম ভাই ফেলা হয়ে যাবে।
দর্শক, যে ফাউলটিকেই উদ্দেশ্য করেই রেফারি দুই দলের দুইজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন। ফাউলটি কক্সবাজার সদর উপজেলার পক্ষেই গিয়েছে। সেই ফাউলটির ফ্রি কিক নিতে এখন প্রস্তুত রয়েছেন কক্সবাজার সদর উপজেলার 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিরাজ। এখন পর্যন্ত আমরা মাঠে যে দৃশ্য দেখতে পাচ্ছি, দুই পক্ষই 10 জন খেলোয়াড় নিয়েই মাঠের যে খেলা রয়েছে সেই খেলাটি চলমান রেখেছে। ফ্রি কিক নিলেন মিরাজ হিমেলের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন, কিন্তু বলটি হিমেলের নাগালের বাইরে ছিল, বল চলে গেল মাঠের বাইরে। দর্শক, কক্সবাজার সদর উপজেলা আক্রমণভাগে এখন পর্যন্ত যে খেলাটি দৃশ্যমান রয়েছে, এক পক্ষে 10 জন করে খেলোয়াড় মাঠে খেলা। দর্শক, আমরা যেমন দেখছি রেফারি বাঁশি দিয়ে খেলা শেষ করেছে ইতিমধ্যেই। সম্পূর্ণ যে খেলাটি রয়েছে, খেলাটি এখন এই রেফারির বাঁশিতেই সমাপ্তি ঘটেছে, কিন্তু এখন পর্যন্ত ফলাফল যেটা দেখতে পেয়েছি, কক্সবাজার সদর উপজেলা গোল 0 এবং কক্সবাজার চকরিয়া উপজেলার গোল হচ্ছে 0। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, গ্যালারির বাইরে যে দালান, বড় বড় দালানগুলো রয়েছে, সেই দালান থেকেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, দর্শকরা এই উত্তেজনামুখর পরিবেশ বা এই খেলাকেই উপভোগ করার জন্য আমরা যেমনটা দেখতে পাচ্ছি, একটা দালানের সর্বশেষ উপর থেকেই দর্শকরা খেলাটা উপভোগ করছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দর্শক, গ্যালারির মধ্যে দর্শক জায়গা না পেয়ে গ্যালারির বাইরেও যে মানুষ এই খেলাকে উপভোগ করছেন, আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি গ্যালারিতে কি পরিমাণ মানুষ রয়েছে, এবং এমন কোনো জায়গা নেই যে এই দর্শক দ্বারা পরিপূর্ণ। আজকে থেকে শুরু আন্তজেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন হয়েছে কক্সবাজার সদর উপজেলার এবং চকরিয়া উপজেলার খেলা উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক এই বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে সমবেত হয়েছেন। আমরা যেখানে চারপাশ একটু দেখানোর চেষ্টা করছি, চারপাশের গ্যালারির সম্পূর্ণ অংশ একদম পরিপূর্ণ রয়েছে, কোনো অংশেই একদম খালি নেই। আর আমরা
দেখা যাক আজকের জয়ের সূচনা নিয়েই কোন দল সামনে এগিয়ে যায়। পরবর্তী যেই ম্যাচগুলো রয়েছে আগামীকাল থেকেই ঠিক 3টায় পরবর্তী ম্যাচগুলোও সরাসরি সম্প্রচারিত হবে পেনোয়া লাইভে। আমরা যেমনটা জানি আজকের যে 2 উপজেলা রয়েছে সেই 2 উপজেলা বাদে আরও 8টি উপজেলা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। সেখানে রামু, পেকুয়া, এই মহেশখালী, টেকনাফ, উখিয়া এবং আমরা যেমনটি তথ্য পেয়েছি নতুন করে একটি উপজেলা নতুন করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, সেটি হচ্ছে মাতামুহুরী উপজেলা। দর্শক, আমরা রেফারির সিদ্ধান্তে আমরা যেমনটি দেখতে পেয়েছি অতিরিক্ত টাইম না দিয়ে সরাসরি ট্রাইব্রেকারে চলে গেল আজকের এই খেলাটি। দেখা যাক ট্রাইব্রেকারে কোন দল কি জয়ের সূচনা নিয়ে সামনে আগাতে পারে। আমরা একদিকে দেখতে পাচ্ছি কক্সবাজার সদর উপজেলার যে গোলরক্ষক রয়েছেন তিনি হচ্ছে একদম তরুণ, সে হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় নয় এবং বিভিন্ন লিগের খেলোয়াড়ও নয়, কিন্তু আমরা অপরদিকে যে চকরিয়া উপজেলার গোলরক্ষক এই যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে আনিসুর রহমান জিকো, বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক এবং দক্ষিণ এশিয়ার সর্বসেরা গোলরক্ষক। এই কক্সবাজার সদর উপজেলার যে খেলোয়াড়গুলো রয়েছে তারা দেখা যাক জিকুকে আটকিয়ে জালের মধ্যে বল ঢুকাতে পারে কিনা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পেনোয়া লাইভে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি গোলরক্ষকের দিক দিয়ে চকরিয়া উপজেলার গোলরক্ষক যিনি রয়েছেন আনিসুর রহমান জিকো। আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রথম শট নেবেন কক্সবাজার সদর উপজেলার খেলোয়াড় এবং গোলরক্ষক হিসেবে থাকবেন কক্সবাজার চকরিয়া উপজেলার গোলরক্ষক এবং বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকু। দেখা যাক দর্শক, প্রথম শট নিতে যাচ্ছেন কক্সবাজার সদর উপজেলার বিদেশি খেলোয়াড়। ছাব্বিশ নম্বর জার্সিধারী কক্সবাজার সদর উপজেলার হয়ে শট দিতে গেলেন। প্রথম শট নেবেন, সেই শটকে আটকানোর চেষ্টা করবে আনিসুর রহমান জিকু, তার আপ্রাণ চেষ্টা থাকবে কক্সবাজার সদর উপজেলার যে শটটি নিতে গেলেন সেই শটকে রুখতে পারে কিনা সেটি আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, প্রথম পেনাল্টি নিচ্ছেন কক্সবাজার সদর উপজেলার 26 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়। তার বিপক্ষে রয়েছেন গোলরক্ষক হিসেবে রয়েছেন আনিসুর রহমান জিকো। দেখা যাক গোল। প্রথম শটেই জালের মধ্যে বল বন্দি করেছেন কক্সবাজার সদর উপজেলার ফরেন খেলোয়াড় 22 নম্বর যিনি খেলোয়াড় রয়েছেন তিনি আনিসুর রহমান জিকুকে এক পাশে কাটিয়ে তিনি জালের মধ্যে বলটা ঢুকিয়ে দিলেন। এইবার দেখা যাক দর্শক, চকরিয়া উপজেলার হয়ে পেনাল্টি শট নিতে গেলেন 17 নম্বর জার্সিধারী। দেখা যাক কক্সবাজার সদর হয়ে যে গোলরক্ষক রয়েছেন তিনি সেই পেনাল্টি শটটি আটকাতে পারে কিনা। দর্শক, শট দিতে যাচ্ছেন এখন কক্সবাজার চকরিয়া উপজেলার হয়ে 17 নম্বর জার্সিধারী। দেখা যাক গোল।
চকরিয়া উপজেলার হয়ে যে প্রথম শটটি নিলেন ফরেনার, সেই শটটি রাখতে পারলেন না কক্সবাজার সদর উপজেলার গোলরক্ষক। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখন কক্সবাজার সদর উপজেলার একটি শট নিয়ে একটি গোল করেছেন এবং কক্সবাজার চকরিয়া উপজেলা একটি শট নিয়ে তারাও একটি গোল করেছেন। এখন পর্যন্ত গোল সমতায় রয়েছে। এখন পেনাল্টি শট নিতে আসলেন কক্সবাজার সদর উপজেলার 10 নম্বর জার্সিধারী লালু, আর প্রতিরক্ষক হিসেবে যেমনটা রয়েছেন আমরা দর্শকদের উন্মাদনা বা উন্মাদনা দেখতে পাচ্ছি। দর্শকরা কক্সবাজার সদর উপজেলার 10 নম্বর জার্সিধারী তাকে সাপোর্ট দিয়ে সাহস যোগাচ্ছেন। লালু ভার্সেস জিকো, লালু শট দিতে যাচ্ছেন, পেনাল্টি শট, লালু শট রুকে দিল আনিসুর রহমান জিকো। কক্সবাজারের চকরিয়া উপজেলার যিনি গোলরক্ষক রয়েছেন এবং বাংলাদেশ 10 নম্বর জার্সিদার লালু রয়েছে, লালুর শটকে রুকে দিয়েছেন কক্সবাজার চকরিয়া উপজেলার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এখন পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা দুইটা শট নিয়ে গোল করেছেন একটি, এবং কক্সবাজার চকরিয়া উপজেলা একটি শট নিয়ে গোল করেছেন একটি। এবার চকরিয়া উপজেলার হয়ে পেনাল্টি শট নিতে আসলেন 5 নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় সেভ দিয়ে সমতায় নিজের দলকে ফিরাতে পারেন কিনা। শট দিতে যাচ্ছেন 5 নম্বর জার্সিধারী চকরিয়া উপজেলার খেলোয়াড় বিদেশি, আটকে দিল, তার বলটি ছিল বারের মধ্যে, বলটি চলে গেল মাঠের বাইরে। দুইটি শট নিয়ে 1 গোল 0 এবং চকরিয়া উপজেলা ফুটবল দল দুইটি শট নিয়ে একটি গোল এবং একটি চলে গেল মাঠের বাইরে। এই সমতায় রয়েছেন। আমরা যেমনটা দেখতে পেরেছি 5 নম্বর জার্সিতে যে ফরেন প্লেয়ার ছিল সেই বলটা বারের মধ্যে দিয়ে দিল। খেলোয়াড় রয়েছে সে আবারও দেখা যাক আনিসুর রহমান জিকু কি সেই পেনাল্টি আটকিয়ে দিতে পারবে কিনা। শট দিতে যাচ্ছেন 13 নম্বর জার্সিধারী ফরেন প্লেয়ার, আবারও চেষ্টা ছিল কিন্তু আনিসুর রহমান জিকু আবারও ব্যর্থ হলো, বলটি চলে গেল জালের সাথে জড়িয়ে গেল। আনিসুর রহমান জিকু আপ্রাণ চেষ্টা ছিল কিন্তু সর্বচেষ্টার পরেও সে সেই পেনাল্টি শটটি আটকিয়ে দিতে পারল না। এখন ফলাফল হচ্ছে কক্সবাজার সদর উপজেলা 3টি শট নিয়ে 2টি গোল করেছেন এবং চকরিয়া উপজেলা 2টি শট নিয়ে 1টি গোল করেছেন। দর্শক এখন পেনাল্টি শট দিতে আসলেন কক্সবাজার চকরিয়া উপজেলার যে পরিবর্তিত প্লেয়ার ছিল, কক্সবাজার সদর উপজেলার যিনি গোলরক্ষক রয়েছেন সে আটকিয়ে দিতে পারে কিনা এবং দলকে আরো সামনে লিড করাতে পারে কিনা তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাগর পেনাল্টি শট, সাগরের শট ছিল, সাগরকে আটকাতে পারল না। সাগর এই গোলরক্ষককে এক পাশ কাটিয়ে অন্য পাশ দিয়ে গোল করে ফেললো। খুব সুন্দর একটি পেনাল্টি শট ছিল কক্সবাজার চকরিয়া উপজেলা দলের একজন খেলোয়াড়
সাগর 11 নম্বর জার্সিধারী। এখন পর্যন্ত যে ফলাফল রয়েছেন, কক্সবাজার সদর উপজেলা 3টি শট নিয়ে 2টি গোল করেছেন এবং কক্সবাজার চকরিয়া উপজেলা 3টি শট নিয়ে 2টি গোল করেছেন। এখন পর্যন্ত খেলা সমতায় রয়েছেন। এখন পেনাল্টি শট নিতে গেলেন কক্সবাজার সদর উপজেলার 2 নম্বর জার্সিধারী হেলাল। দেখা যাক আনিসুর রহমান জিকুর হেলালের শটটিকে আটকে দিতে পারে কিনা। এখন দেখা যাচ্ছে কক্সবাজার সদরের 6 নম্বর জার্সিধারী হেলাল ভার্সেস বাংলাদেশ জাতীয় দলের কক্সবাজার চকরিয়ার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। হেলাল শট নিচ্ছেন, হেলাল কিন্তু খুব চমৎকার ভাবে জিকুকে এক পাশ কাটিয়ে আবারও গোল করলেন কক্সবাজার সদর উপজেলার 6 নম্বর জার্সিধারী হেলাল। এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি, কক্সবাজার সদর উপজেলা 4টি শট নিয়ে 3টি গোল করেছেন এবং কক্সবাজার চকরিয়া উপজেলা 3টি শট নিয়ে 2টি গোল করেছেন। আনিসুর রহমান জিকুকে এই হেলাল যে চমৎকার ভাবে এক পাশ ফেলে দিয়ে অন্য পাশে গোল করলো, সেটি আসলেই চোখে পড়ার মতো একটা দৃশ্য। এখন দেখতে পাচ্ছি চকরিয়া উপজেলার পেনাল্টি শট নিতে আসলেন। ইব্রাহিমের শট ছিল কিন্তু রাখতে পারলো না গোলরক্ষক। আপ্রাণ চেষ্টা ছিল কিন্তু ইব্রাহিমের এই যে পেনাল্টি ছিল সেই পেনাল্টি এখন গোল হয়ে গেল। এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, কক্সবাজার সদর উপজেলা 4টি শট নিয়ে 3টি গোল করেছেন এবং চকরিয়া উপজেলা 4টি শট নিয়ে 3টি গোল করেছেন। এখন পর্যন্ত ফলাফল সমতার মধ্যেই রয়েছেন। আবারও দেখা যাক আনিসুর রহমান জিকো এবং শট নিতে আসলেন কক্সবাজার সদর উপজেলার 7 নম্বর জার্সিধারী রিফাত মিস করে পেনাল্টি। সর্বশেষ যে পেনাল্টি শট নিতে আসলেন কক্সবাজার সদর উপজেলার 7 নম্বর জার্সিধারী রিফাত। দেখা যাক রিফাতের শট কিন্তু আনিসুর রহমান জিকো তার শটটি আটকাতে পারলেন না। এখন ফলাফল হচ্ছে কক্সবাজার সদর উপজেলার 5টি শট নিয়ে 4টি গোল করেছেন। এখন কক্সবাজার সদর উপজেলা লিডে আছেন। এই যে সর্বশেষ কক্সবাজার চকরিয়া উপজেলার সর্বশেষ যে পেনাল্টি শটটি রয়েছেন সেটি নিতে যাচ্ছেন আমির হাকিম বাপ্পি যদি গোলটি করতে না পারে, কক্সবাজার সদর উপজেলা আজকের ম্যাচে উইনার হিসেবে থাকবেন। এবং দেখা যাক সর্বশেষ পেনাল্টিটি যদি কক্সবাজার সদর উপজেলার যে গোলরক্ষক রয়েছেন তিনি যদি সেভ দিতে পারে, তাহলে বিজয়ী হিসেবে আজকের সূচনা করবেন কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। আর যদি আমির হাকিম বাপ্পি গোল করতে পারে, তারপরে আবারও 2 দলের সমতা বজায় থাকবে। আমরা দেখতে পাচ্ছি যেমনটা আমির হাকিম বাপ্পি বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক প্লেয়ার ছিল এবং আরামবাগ ক্লাবের একজন খেলোয়াড়। তিনি তার সর্বশেষ চকরিয়া উপজেলার হয়ে সর্বশেষ পেনাল্টি শুট করতে নিলেন এবং শুট করার প্রচেষ্টা ছিল। দীর্ঘ চাপ নিয়ে বাপ্পি শট নিতে আসলো আর নিজের দলকে সমতায় ফেরাতে পারেন। আমরা দেখাচ্ছি বাপ্পির বলটি আবারও জালের মধ্যে আটকে গেল, রাখতে পারলো না কক্সবাজার সদর উপজেলার যে গোলরক্ষক ছিল। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, 5টি শট নেওয়ার পরে কক্সবাজার চকরিয়া ফুটবল দল 4টি গোল করেছেন এবং কক্সবাজার সদর উপজেলা দল 4টি গোল করেছেন। এখন পর্যন্ত ফলাফল এই সমতার মধ্যেই রয়েছে।
ও বাপ, দর্শক এই সমতায় হওয়ার পরে আবারও এই আরেকটি পেনাল্টি শট দিতে আসলেন কক্সবাজার সদর উপজেলার মবিন ক্যাপ্টেন। দেখা যাক মবিন চিকু তার বলটি আটকাতে পারলো না, আবারও লিডে চলে গেল কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। আবারও কক্সবাজার সদর উপজেলার জন্য আরেকটি সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে। যদি কক্সবাজার সদর উপজেলার গোলরক্ষক যিনি রয়েছেন তিনি যদি সর্বশেষ এই পেনাল্টি শটটি সেভ দিতে পারে, কক্সবাজার সদর উপজেলার আবারও জয়ের মুখ দেখবে বলে আশাবাদী। টান টান উত্তেজনার মধ্যে দিয়েই মাঠে গড়াচ্ছে আন্তঃজেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। দেখা যাক চকরিয়ার হয়ে 7 নম্বর জার্সি গোল করতে পারে কিনা। দেখা যাক একটুর জন্য বল ধরতে পারলো না গোলরক্ষক, গোলরক্ষকের হাতেই বল ছিল কিন্তু সর্বশেষ আপ্রাণ চেষ্টার পরেও রাখতে পারলো না 7 নম্বর জার্সিদারির সেই পেনাল্টি শটটি। আমরা আবারও দেখতে পেলাম 6টি শট করেই 5টি গোল করেছে সদর উপজেলা ফুটবল দল এবং চকরিয়া উপজেলা ফুটবল দলও 6টি শট করেই 5টি গোল করতে পেরেছে। এখন পেনাল্টি শট দিতে আসলেন কক্সবাজার সদর উপজেলার 3 নম্বর জার্সিধারী মিরাজ। দেখা যাক মিরাজের শট গোল রাখতে পারলেন না আনিসুর রহমান জিকুকে টপকে আবারও চালে বল জড়ো করলেন কক্সবাজার সদর উপজেলার 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিরাজ। দর্শক এই মুহূর্তে টান টান উত্তেজনায় দর্শকদের উন্মাদনা, যে একটা আনন্দমুখর পরিবেশ নিয়ে খেলা দেখতে আসছে। এখন সব দর্শক একটা পরিবেশ, এমন পরিবেশ তৈরি হইল আবারও লিডে আছে কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। 7টি গোল করে 7টি শট নিয়ে 6টি গোল করলো। আর সর্বশেষ পেনাল্টি শট দিতে আসলেন কক্সবাজার চকরিয়া উপজেলার একজন খেলোয়াড়। তিনি যদি গোল করতে না পারেন তাহলে সদর আবারও গোল, আবারও সমতায় ফিরলেন কক্সবাজার চকরিয়া উপজেলা ফুটবল দল। আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকে হয়তো 10 জন এই খেলোয়াড় থেকে পেনাল্টি শট নিতে হবে, যেমনটা পরিস্থিতি আমাদের সামনে দেখা যাচ্ছে। ভাই 928 1000 না এবার শট নিতে আসলেন 11 নম্বর জার্সিধারী কক্সবাজার সদর উপজেলার হয়ে হিমেল বড়ুয়া। দেখা যাক আনিস বল মারলো বার পোস্টে, কিন্তু হিমেলের গোলটি মিস হয়ে গেল। হিমেল কক্সবাজার সদর উপজেলার যে হিমেল শটটি নিল সেটি মিস হয়ে গেল। স্বাগতিক যে পেনাল্টিটি নিল হিমেল, সেই বলটি গোল করতে পারলো না হিমেল। আমরা যেমনটি দেখতে পেয়েছি আনিসুর রহমান জিকুই কক্সবাজার চকরিয়া উপজেলা হয়ে পেনাল্টি শট নিতে আসলেন। এই গোলটি যদি আনিসুর রহমান জিকু করতে পারে তাহলে আজকের বিজয়ী হিসেবে সূচনা করবেন কক্সবাজার চকরিয়া উপজেলা ফুটবল দল। দেখা যাক আনিসুর রহমান জিকু বাংলাদেশ শট নিচ্ছেন
আনিসুর রহমান চেকো গোল করে ফেললেন। আজকের জয়ের সূচনা নিয়ে মাঠ ছাড়লেন কক্সবাজার চকরিয়া উপজেলা দল। আমরা যেমনটা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জেকো তার গোলের মধ্য দিয়ে আজকের এই খেলাটি শেষ হলো। স্বাগতিক দল যারা ছিল কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল, আজকে কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল তাদের মাঠে পেনাল্টি শটের মধ্যে দিয়ে আজকের ম্যাচ হেরে গেল। আজকে জয়ের সূচনা তৈরি করে দিল বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক। সর্বশেষ যে পেনাল্টি শটটি ছিল ৮ নাম্বার যে পেনাল্টি শটটি ছিল, সেই পেনাল্টিটি শট আনিসুর রহমান জিকু নিয়ে তিনি গোল করার পরে আজকের উদ্বোধনী ম্যাচের দিয়ে জয়ের সূচনা করল কক্সবাজার চকরিয়া উপজেলা ফুটবল দল। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম আজকের কক্সবাজার চকরিয়া উপজেলা সদর উপজেলা কক্সবাজার চকরিয়া উপজেলা যে জয় নিয়ে মাঠ ছাড়লেন, মাঠের মধ্যে এক থমথমে পরিবেশ তৈরি হয়েছে। উচ্ছ্বাস উল্লাসের মধ্য দিয়ে আমরা যেমনটি দেখতে পেয়েছি আনিসুর রহমান জিকুকে অনেক গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে, গ্যালারি থেকে বের করা হচ্ছে। আমরা দৃশ্যটি আপনাদেরকে ক্যামেরায় ধারণ করে দেখানোর চেষ্টা করেছি। আমরা মাঠে যেমনটা দেখতে পাচ্ছি চকরিয়া উপজেলার যে দর্শকগুলো রয়েছে, সেই দর্শকগুলো তাদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সেটি উদযাপন করার জন্য তারা সব গ্যালারি থেকেই গ্যালারির উপর দিয়েই মাঠে নেমে আসছেন। দর্শক, সর্বশেষ যে তথ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ থেকে আগামীকাল থেকেই এই উপজেলা আন্তঃজেলা এই খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 যে টুর্নামেন্টটি আয়োজন করেছেন, সেই টুর্নামেন্টটি আজকে থেকে উদ্বোধনী ম্যাচের সূচনা হয়েছেন এবং এটা আগামীকাল থেকেও ধারাবাহিকভাবে বজায় থাকবে। আর আপনারা সবাই পেনুয়া নিউজে সরাসরি যুক্ত থাকবেন। আমরা প্রত্যেকটা খেলা আপনাদেরকে উপভোগ এবং লাইভে দেখানোর চেষ্টা করব। আজকের ম্যাচে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আয়োজক কমিটি যারা আছে তারা আজকের সর্বসেরা খেলোয়াড় এবং ম্যান অফ দ্য ম্যাচ যেটি রয়েছে সেটি তারা তুলে দেওয়ার জন্য প্রত্যেক খেলা আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ আমরা যেমনটা দেখতে পাচ্ছি কক্সবাজার সদর উপজেলার যিনি খেলোয়াড় রয়েছেন, কক্সবাজার সদর উপজেলার খেলোয়াড় এবং কক্সবাজার সদর উপজেলার ক্যাপ্টেন যাকে আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনাদেরকে সরাসরি আমরা দেখাতে চাই আজকের এই খেলায় এই যে প্রত্যেকটা খেলার মধ্যে যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সেই নির্বাচিত খেলোয়াড়টি রয়েছেন কক্সবাজার সদর উপজেলার খেলোয়াড় এবং ক্যাপ্টেন যিনি রয়েছেন আমরা মুবিনকে আজকের সেরা খেলোয়াড়ের যে প্রাইজ মানি আছে তার হাতে তুলে দিচ্ছেন আয়োজক কমিটি বৃন্দরা এবং ক্রেস্টটা তার হাতে তুলে দিয়েছেন। আজকের এই যে টুর্নামেন্ট আন্তঃজেলা ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই যে উদ্বোধনী ম্যাচটি ছিল, সেই ম্যাচে যে এক গোলে জয়লাভ করলো চকরিয়া উপজেলা দল এবং সেই মাঠ থেকে হার নিয়েই স্বাগতিক দল যারা ছিল কক্সবাজার সদর উপজেলা দল তারা আজকের সেই খেলা থেকে হার নিয়ে মাঠ ছাড়লো। কিন্তু সেই সদর উপজেলা ফুটবল দলের যে ক্যাপ্টেন ছিল সেই মুবিনকে আমরা যেমনটা দেখতে পেয়েছি আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কক্সবাজার সদর উপজেলার এই ক্যাপ্টেন মুবিন।
দর্শক এই যেমনটি সর্বশেষ যে তথ্যটি দিতে চাই, আন্তঃজেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 যেই খেলা রয়েছে সেই খেলা থেকে আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচারিত করেছি এবং আগামীকাল থেকেও প্রত্যেকটি খেলা আমরা প্যানুয়াল লাইভে আপনাদেরকে সরাসরি সম্প্রচারিত দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।